ছাব্বিশে 200-র বেশি আসনের চ্যালেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কর্মীদের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকে তিনি কি বার্তা দিলেন কর্মীদের। তিনি দাবি করছেন যে 200-রও বেশি আসন নিয়ে সরকার গড়বে তৃণমূল। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, আজকের এই বৈঠকের আগে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 226 বেশি আসন পাচ্ছেন। আজ তিনি ফের একবার দাবি করলেন। নিঃসন্দেহে কর্মীদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি একথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই কনফিডেন্সের সঙ্গে বলছেন, কিন্তু তার পাশাপাশি কর্মীদের সতর্ক করে দিচ্ছেন। সেই সতর্কবাণী একটু জানতে চাইব, কিভাবে সতর্ক করছেন, কি নির্দেশ দিচ্ছেন তিনি। প্রথম বিষয়টা হচ্ছে আজকে যে বৈঠকটি যেটা এখনো চলছে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীরা যারা কাউন্টিং এজেন্ডা রয়েছেন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেমন বার্তা দিয়েছেন, একই সঙ্গে কাউন্টিং সেন্টারে পৌঁছানোর পর পোলিং এজেন্টদেরকে কোন কোন টেকনিক্যাল বিষয়ে নজর রাখা উচিত সেই বিষয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল এই যে বক্তব্য রাখা হচ্ছে, আসলে কাউন্টিং এর সময় ইভিএম এবং আনুষঙ্গিক ক্ষেত্রে কি ধরনের বিষয় নজর রাখতে হবে তার ট্রেনিং মডিউলও দিয়ে দেওয়া হবে। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই তার দলের সমস্ত কর্মীদেরকে তিনি উল্লেখ করেছেন যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকার সামনে তারা যেভাবে কাজ করেছেন তার জন্য তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। এবং তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র জেতা নয়, বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতছে, 200 আসন পেয়ে তারা জিতবেন বলে দিনকে তিনি উল্লেখ করেছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে এই কদিন ধরে আপনারা অনেক লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, মনে রাখুন যে আপনারা জিতছেন, তাই রাত 2টো বাজলেও কাউন্টিং সেন্টার ছেড়ে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দেশ পাঠাচ্ছেন। আর যেগুলো মার্জিনাল সিট রয়েছে সেগুলোতে রিকাউন্টিং করতে বলতে হবে এবং 200-300 ভোটের ব্যবধানে যদি দেখেন যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকে জিতিয়ে দেওয়া হচ্ছে, তৎক্ষণাৎ রিকাউন্টিং এর দাবি জানাতে হবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন যে এক্সিট পোল বলে আসলে কিছু হয় না। তার বক্তব্যে এক্সিট পোলের বিষয়কে সামনে রাখা হয়েছে আসলে সোমবার যখন স্টক মার্কেট যখন খুলবে সেই স্টক মার্কেটকে বাঁচানোর জন্য। এছাড়া তিনি যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদেরকে সাবধান করেছেন। তিনি বলেছেন যে তারা নিজেরা বাড়ি থেকে যেন খাবার নিয়ে যান, কোনো বাইরের খাবার তারা যেন না খান, 48 ঘন্টা আগে থেকে তারা যেন কোনো পান বা ওই জাতীয় কোনো জিনিসও যেন না খান। তার আশঙ্কা যে বাইরে থেকে কেউ কিছু খাবারে মিশিয়ে দিতে পারে। তোমাকে শুরুতেই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলের কর্মীদেরকে সাবধান করেছেন, আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে টেকনিক্যাল কথা তাদেরকে বুঝিয়েছেন এবং তিনিও উল্লেখ করেছেন যে 215-এর বেশি আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং তার বক্তব্য যে নির্বাচনের পরদিন থেকেই নানা রকমের ন্যারেটিভ চলে আসছে এবং এটা বহু বছর ধরেই দেখতে পাওয়া যাচ্ছে, গত 10-12 বছর ধরে এইসবে যেন খুব গুরুত্ব না দেয় সেই প্রসঙ্গের কথা তিনি বলেছেন। তার বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর অত্যাচার করেছে, কিন্তু তাদের যে কাজের সময়সীমা সেটা 4 মে পর্যন্ত থাকবে এবং তার মধ্যে বাকি যে কাজ দল যাদেরকে যে ধরনের দায়িত্ব দিয়েছে সেটাকে করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে কাউন্টিং এজেন্ডা কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত পুরো থাকবেই, সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ হল ছেড়ে যেন কেউ না বেরোন। এছাড়া এই 17C ফর্মের সঙ্গে সিরিয়াল নম্বর মিলিয়ে নেওয়া, ইভিএম যেটি থাকবে তার ব্যাটারি পার্সেন্টেজ দেখে নেওয়া, কেন সেগুলিকে দেখতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সারা বাংলা জুড়ে 84টি কাউন্টিং সেন্টার করা হয়েছে, প্রত্যেকটা সেন্টারের বাইরে অন্তত 4 থেকে 5,000 কর্মীকে জমায়েত থাকতে হবে, ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন, মহিলারা থাকবেন। জিতে গেছি এই বলে ঢিলেমি দিয়ে চলে আসবেন, এটা হবেন না। এছাড়া হচ্ছে নন্দীগ্রামের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে গতবার নন্দীগ্রামের ঘটনা প্রত্যেকের মনে আছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া যে সমস্ত জায়গাতে আসনগুলো রয়েছে সেখানে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই জায়গাতেও যেন দলের কর্মীরা থাকেন। এবং তিনি এদিনকে দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে বলেছেন যে সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও হাতে ডান্ডা এবং ঝান্ডা দুটোই রাখবেন নির্বাচনের ফল বেরোনোর দিন। ধন্যবাদ আবির। এর আগে আজকের এই কর্মী বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন যে 226-এর বেশি আসন পাবে তৃণমূল। পাশাপাশি তিনি কর্মী সমর্থকদের বলেছিলেন স্ট্রং রুম আগলে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, গণনার সময় সতর্ক থাকতে হবে। কি বলেছিলেন সেদিন শুনুন। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়।
লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন।